হ্যালো বন্ধুরা, তো আমার রাখি রয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমি রান্না করতে চলেছি বিরিয়ানি, আর ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। হ্যাঁ, তো এখানে তো সেরকম বিরিয়ানির কোনো কিছু পাওয়া যায় না, তো আর কি যেটুক পাওয়া যায় সেটুক সরঞ্জাম দিয়ে তো বিরিয়ানিটা হচ্ছে রান্না করব। তো কি বলি আর কি, তো এখানে শুধুমাত্র গোলাপ জলই পেয়েছি, এই যে গোলাপ জল দেখতে পাচ্ছ, আর ফুড কালারটা পাইছি, ফুড কালার হালকা মতো দিব, আমি অরেঞ্জটা নিয়েছি, হলুদও কিন্তু পাওয়া যায়। আর এটা হচ্ছে এই যে কৃষ্ণা ঘি। হ্যাঁ, এটা কৃষ্ণা ঘি। এইদিকে কিন্তু ঘি কিন্তু ওই তোমাদের এমনভাবে প্যাকেটে পাওয়া যায়, তোমার কিন্তু ওই প্যাকেটে পাওয়া মানে বোতলে, যে আমরা প্লাস্টিকের বোতল বা কাঁচের বোতলে যে আমরা যে মানে আমাদের ওইদিকে যে বিক্রি হয়, এখানে কিন্তু সেটা হয় না বিক্রি। তো যাই হোক, চলো, এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য, আর এখানে আমি কিন্তু চাল দিয়েছি, আর এই চালের মধ্যে এখানে দিয়েছি হচ্ছে তোমার গরম মশলা দিয়েছি, তারপরে ওই কালো কালো যে এলাচ দিয়েছি, তারপরে আরও জন্য কী কী হয়, আর আর বিরিয়ানির যে একটা গোল গোল গোটা গোটা থাকে, তো ওটা দিয়েছি। তোমাদের দেখাই, আমার মনেই থাকে না নামগুলো। হ্যাঁ, তো আমি কিন্তু অত ভালো রাঁধুনি না, কাঁচা রাঁধুনি, তাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটাকে কি বলে, এটা দিয়েছি, আর হচ্ছে এলাচ, এই যে এলাচ, আর এটাকে কি বলে, এগুলো দিয়েছি। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। তোমরা অনেকে আমার জৈতসাগর এক ইঞ্চি চ্যানেলটা ইউটিউবের, ওখানে কমেন্ট করেছিলে, আমি অনেক কয়দিন বিরিয়ানি রান্না করেছিলাম। তোমরা অনেকে বলছিলে আর কি যে দিদিভাই বিরিয়ানিটা রান্নার রেসিপি কীভাবে রান্না করো শেয়ার করো। আমিও জানো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বলে কিন্তু করাই হয়নি। তো ভাবলাম কোয়ার্টারে আছি, আর এখানে কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর টাইমও আছে এখন, তার জন্যেই। তো আর তোমরা তো আমার এই চ্যানেল ওই চ্যানেল, আমার ভিউয়ার্সরা, আমার তো রাখি রয় এটা চ্যানেল তোমরা অনেকেই জানো আর কি। অনেকেই সাবস্ক্রাইব করেছো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা করে নাও। তো দেখো, টুকটাক মশলাপাতি কেটে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্না করতে। আমার কিন্তু ডিম সিদ্ধ আর কিন্তু ভাতটা তো সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এখন কিন্তু আমি মাংসটা রান্না করব। তো এখানে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, আর আর কি গরম মশলা দুইটা আর কি চির দিলাম আর কি, দিয়ে ওটাকে একটু ভেজে নিলাম। তারপরে কিন্তু আমার কিন্তু মাংসটা মেরিনেট করা ছিল। হ্যাঁ, দই ঠই পুরো সব কিছু দিয়ে মেরিনেট করা ছিল। আর করার পরে আমি কিন্তু রান্না করে নিলাম, একটু কষা কষা আর একটু ঝোল ঝোল, হালকা ঝোল ঝোল। হ্যাঁ, করে নেওয়ার পর কিন্তু, আর এখানে যে বেরেস্তাও কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। তোমরা তো মোটামুটি জানোই সবাই বিরিয়ানি কী কী দিতে লাগে আর কি, সেগুলো আমি আর একদম ভালো করে তোমাদেরকে বললাম না, মুখেই বলে দিচ্ছি। আর এখানে কিন্তু কি বলতো, আমি প্রথমে একদম সবার নিচে হচ্ছে দিয়েছি হচ্ছে ঘি, তারপরে কিন্তু একটু মাংসের ঝোল দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে কিন্তু তারপরে দিয়েছি হচ্ছে এই যে ভাতটা, আর তারপরে সাইডে সাইডে আলু আর মাংস, যেহেতু আমাদের এগুলো ছোট ছোট পিস আর কি মাংসের, তো সেই মাংসগুলো, তারপরে কিন্তু উপরে বেরেস্তা দিয়েছি। হ্যাঁ, আর তারপরে কিন্তু উপরে হচ্ছে তোমার বিরিয়ানি মশলা, তারপর ফুড কালার, তারপরে গোলাপ জল। হ্যাঁ, এখানে কেওড়া জল ছিল না, তার জন্য কেওড়া জল দিতে পারিনি। তো দেওয়ার পরে কিন্তু আবার তারপরে উপরে ভাত দিয়েছি, এভাবে কিন্তু আমি 2টা লেয়ার করেছি। হ্যাঁ, তোমরা চাইলে 1টাও লেয়ার করতে পারো, 3টাও লেয়ার করতে পারো। তারপরে এই যে ঘি দিয়েছি আর কি। হ্যাঁ, তো তোমরা চাইলে কিন্তু লেয়ার তোমাদের ইচ্ছে মতো করতে পারো, আমি 2টা লেয়ার করেছি। আর অনেক যখন হয় তখন মানুষ লেয়ার করে, আর 2-3টাই লেয়ার করে, তার বেশি কেউ করে না, আর 1টাও লেয়ার করে অনেকেই। তো দেখো, আমার তো এখানে হাঁড়ি নেই, ওই একটাই বড় হাঁড়ি। আর আমরা আজকে খাবো তোমাদের দাদাভাই, আমি আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তার বউ, আর বাচ্চাটা তো ছোট্ট, তোমরা একটু আগে দেখতেই পেলে। তো তারপরে ভালো করে সব রেডি করে এখানে হাঁড়িটা দেখো হালকা আছে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আর সাইডে কিন্তু অনেকেই তোমার দেয়, কিছু না আটার আর কি মেখে সেটা দেয়, আমি দেই না। কারণ কি বলো তো, ধুর, আমরা বাড়িতে রান্না করে খাবো আমাদের মতন, আমরা কি সেই দোকানের মতন রান্না করে খাবো নাকি অতটা স্পাইসিভাবে। তো দেখো, এই 10 মিনিটের মতন হালকা আছে রেখে এই দেখো আমি নামিয়ে নিচ্ছি। এত সেন্ট বেরিয়েছে, এত সেন্ট, আর একদম টাটকা। সত্যি কথা বলতে, দোকানের থেকে তোমাদের যখন খেতে ইচ্ছে করবে, দোকানের থেকে বাড়িতে এভাবে বানিয়ে খাবে, দেখবে অনেক টেস্ট। আর যা কিছু আমি দিয়েছি মোটামুটি, এখানে যা কিছু আমি পেয়েছি, তো নামগুলো তো তোমাদের বললাম, তো যথেষ্ট আমার মনে হয় বিরিয়ানি বানার জন্য যথেষ্ট জিনিস আর কি, এগুলোই এক্সট্রা আর দিতে হয় না। তো তোমরা দেখতেই পেলে। আর এখানকার চালগুলো না বেশি মোটা মোটা কেমন জানি, চিকন চান খুঁজেছি পাইনি। আর যেহেতু অল্প কয়েকদিন হলো এখানে আসা, তো এখনও মানে কোথায় কি এক্স্যাক্ট সেটা এখন অবধি জানি না। তো অবশ্যই ঘুরতে ঘুরতে জেনেই যাবো, এমনিতেই অনেক কিছুই জেনেছি। তো এখন আমরা এই যে 4টা থালে আমি এখন
সুন্দর করে সাজিয়ে নিব আর তারপর কিন্তু পরিবেশন করব। তো তোমরা বুঝতে পেরেছো আমি আমার যে কথাগুলো বললাম, তো আমি আশা করি বুঝতে পেরেছো তোমরা আর কি, যেহেতু নর্মাল জিনিস বিরিয়ানি এমনও কিছু রান্নার না, কারণ আগে আমিও অনেক ভয় পেতাম, কিন্তু এখন এগুলো আমার জলভাত হয়ে গেছে। আর আমি যেভাবে বললাম ওভাবে তোমরা রান্না করো, দেখবে টেস্ট হবেই আর ভালোই হবে। দোকানের মতন অত হবে না, কারণ দোকানে তো জানোই অনেক কিছু দেয় আর আরও অনেক কিছু বেশি জিনিস দেয়, দুধ দেয় ওখানে, আমি তো দুধ টুধ কিছুই দেইনি, কিন্তু এটাও অনেকটাই টেস্টি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে, এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।